বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আর আজকের ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণভাবে দেখে যাবেন। সম্পূর্ণভাবে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আসলে ভিডিওর ভিতরে কী আছে। তো আজকে আমি কিছু টিপস আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো প্রথমে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি চলে আসছি কিন্তু ছাদ বাগানে, তো কাঁচামরিচ নেওয়ার জন্য। আর এখন যে বৃষ্টির দিন, এত বৃষ্টি, এত পরিমাণ গাছপালা কিন্তু এত বৃষ্টিতে মারা যায়। তো এই যে আমি এই কাঁচামরিচ গাছটা বনানে কিন্তু আমার এই কাঁচামরিচ বাজার থেকে কিনে আনতে হইতেছে না, কারণ কাঁচামরিচের দামও প্রচুর বেড়ে গেছে। কারণ এত বৃষ্টিতে কাঁচামরিচ গাছ মারা গেছে, তো তার জন্য কিন্তু কাঁচামরিচের দাম বেড়ে গেছে। তো আমার এই যে এখান থেকে কিন্তু একটা সাশ্রয় হলো। তো আমি এই যে নিজের গাছের কাঁচামরিচ নিয়ে রান্না করব, যে কয়দিন দাম থাকে। তো যা আছে আমার ছাদ বাগানে মাশাল্লাহ চলে যাবে অনেক দিন। তো এই যে এই গাছটা কিন্তু অনেক বড় বড় মরিচ হইতো, তো এখন এই গাছটাও বৃষ্টির কারণে দেখছেন মারা যেতেছে। সব ছোট ছোট মরিচগুলো এই যে একবারে শুকাই গেছে। তো ভাবলাম এই ছোট ছোট মরিচগুলো নিয়ে যাই, তাহলে তো এই যে এই মরিচগুলো নষ্ট হয়ে যাবে। তো তার জন্যই কিন্তু আমি আবার এই মরিচগুলো সবগুলো উঠাই নিতেছি। সব নিলে তো বেশি হয়ে যাবে। তো ওই যে যতটি আমার দরকার আজকে, তো অতগুলোই কিন্তু আমি উঠিয়ে নিব। তো এই দেখেন এখন দেখাও যায় না কাঁচামরিচ। এই গাছটা এত বড় বড় মরিচ হয়েছে, আর এখন ছোট মরিচ, মানে গাছটা একবারে মারা যেতেছে। তো এই যে দেখেন মরিচ যেটি হয়েছে মনে হয় হয়ে যাবে, তো আর বেশি নিব না আমি। তো এই যেগুলাই নিয়ে এখন চলে যাব। তো এই যে এখানে আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু পানিতে ভিজায় রাখছি ছুইলা। আর এখানে সামনে দেখতে পাচ্ছেন আলু। তো আজকে আমি রান্না করব গরুর মাংস। তো তার জন্যই কিন্তু এই যে সব কিছু এখানে ধুয়ে রাখলাম, আর আলু রেখে দিয়েছি। তো কড়াইতে গরুর মাংস দিয়ে দিলাম, আর এখন আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিব। আর এই মাখিয়ে রান্না করে খাবেন, দেখেন অনেক মজা লাগে। তো এই যে এখন কিন্তু আমি এই যে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো। আর একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। মাংস যত ঝাল দিবেন তত কিন্তু খেতে মজা। তো এই যে এখন কিন্তু আবার দিয়ে দিব এই যে আদা বাটা। আদা বাটারও কিন্তু একটু বেশি করে দিব। এই যে আদা বাটা দিয়ে দিলাম। আর এখন আবার দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ, কারণ আমি এমনিও জাল দিলাম, আবার কাঁচামরিচ পেঁয়াজেরও জাল দিয়ে দিলাম। আর এই যে দেখেন কতগুলো দিয়ে দিলাম। আর এর আবার রেখে দিলাম, এত দেওয়া যাবে না। তো এই যে আমি আবার লং এলাচ চিনি এগুলো দিতে কিন্তু ভুলে যাই, বুঝছেন। তো এর জন্য আবার আমি আগেই সামনে রেখে দিয়েছি, যাতে আমি এটা না ভুলি। তো এই যে আমি কিন্তু এই যে সামনে নিয়ে আসছি দেওয়ার জন্য। আগে এগুলাই দিয়ে দিই, কারণ এগুলা দিতে যেহেতু আমার মনে থাকে না। তো এই যে দিয়ে দিলাম। আর বাইরে কিন্তু সেই বৃষ্টি শুরু হয়ে যাইতেছে। তো এখন একটু ধুয়ে দিব। এই যে লং এলাচ একটু ধুয়ে নিয়ে এলাম, কারণ এগুলা বাইরে থাকে, কত ধুলা বালু কত কিছু থাকে। তো এই যে আর আমাদের বাড়ি যেহেতু মাংসটা একটু বেশি খাওয়া হয়, তার জন্য কিন্তু এই যে এলাচ কিন্তু বেশি লাগে। তো এই যে এখন আবার আমি দিয়ে দিব তেল। এই যে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই যে সুন্দর মতো মাখিয়ে নিতে আসি। আর এই গরু মাংস যে মাংসই হোক, মশলা দিয়ে আপনি যত মাখাইবেন তত কিন্তু এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো তার জন্য এই যে মানে এখানে কি আর একটু হলুদ মরিচ লাগবে নাকি, এখানে আবার অন্ধকার দেখা যাইতেছে, বুঝি না কিসের জন্য। ওই আর এক সাইড আর একটু দিয়ে দিই হলুদ মরিচের ফাঁকি।
তো এই যে দিয়ে দিলাম। আর আমি কিন্তু 2-3টা আলু কেটে রেখেছি, কারণ এই আলু দিলে একটু ভালো লাগে আর কি আলুটা খেতে। তো এই যে মাখানো কিন্তু শেষ। তো এখন একটু আমি হাত ধুয়ে পানি দিয়ে দিব, কারণ এখানে অনেক মশলা লেগে আছে। তো এই যে এখন আমি দিয়ে দিব চুলাতে। তো আপনাদের আমি চুলার কাছে নিয়ে যাই। তো এই যে বসাই দিলাম। আর এখন আবার আমি ঢেকে দিব। এই যে ঢেকে দিলাম। তো এখন হতে থাক। আর আমি এখন এই যে এগুলা সব মুছে মুছে একবারে গুছাই নেব, কারণ সাথের কাজ সাথে করলে কোনো ঝামেলা হয় না, তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। তো এখন আমি এবার সাথে সাথে সব কিছু গুছাই নিয়ে তারপরে কিন্তু তো এগুলো আবার আমি এখন তো আমি কিন্তু একদিকে রান্না করলাম, আরেকদিকে সব কিছু গুছিয়ে নিলাম। তো এই যে এখন আবার দেখি মাংস কি কষানো হয়েছে নাকি। তো আবার একটু লাড়াচাড়া দিতে আসলাম, আর অবস্থাও দেখে গেলাম। তো কালারটাও কিন্তু সেই সুন্দর হয়েছে। তো এখন আবার এই যে আমাদের আম নিয়ে আসছে, তো এখানে আবার আসলাম। তো এই যে আম কিন্তু অনেকগুলো আনছিল, 3-4 কেজি। তো আমার আবার মনে থাকে না, বুঝছেন, এই যে বুইলা জায়গা ভিডিও করতে। তো আবার এই যে দেখেন 2 ভাগে ভাগ করা আছে। তো এইগুলো আবার মেয়ের বাড়ি দিবে, আর ওগুলো আবার কতগুলো ছেলের বউ কাটতে নিল, আর কতটি আবার রাইখা দিছে, ওই পরে খাওয়া যাবে। তো তার জন্য। আর আমগুলা কিন্তু অনেক সুন্দর, এখানে আমরুপালি আম। তো এই যে এখানে এই যে কাইটা নিতে আছে, তো সবাই মিলে আবার খাবো একসাথে বসে। তো তার জন্য কিন্তু সবগুলো আম বেশিরভাগ আমি এখন নিয়ে আসলো কাটার জন্য, তো কাটতেও আছে। তো এদিকে আবার দেখি কি অবস্থা, মাংসের কি অবস্থা। তো প্রায় কিন্তু কষানো শেষ। তো আমি আবার এক হাত দিয়ে মোবাইল দুসার, এক হাত দিয়ে লাড়াচাড়া দিতে আছি, তো এই জন্য লাড়াচাড়াটা বেশি একটা হইতে আছে না। তো এই যে আমি এখন আবার পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, আর বেশি একটা পানি দিব না, কম কম পানি দিয়ে দিব। আমার প্রিয় আপু এবং ভাইয়েরা, যারা আজকের ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন, তাদের যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে যায়, তাহলে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহ যোগায়, ও আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আমার প্রিয় আপু ও ভাইয়েরা, যারা নতুন আসছেন আমার আজকের ভিডিও দেখার জন্য, তাদের যদি আমার আজকের ভিডিও একটু হলেও ভালো লেগে যায়, তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। অল অপশন চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম। তো এই যে এখানে কিন্তু আমি বেগুন কেটে নিতেছি, আর এই বেগুন কিন্তু আমি আজকে ভাজি করব। এই যে এখানে দেখেন বেগুন আর ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে রেখেছি। তো এটা কিন্তু আজকে ভাজি করব। তো এই যে কড়াই কিন্তু বসাই দিচ্ছি চুলার উপরে। তো এখন আমি তেল দিয়ে দিব, আর এই যে তেলটা দিয়ে দিলাম। আর যার ভাত বা রুটি কী দিয়ে খাবেন বা খেতে ইচ্ছে করতেছে না, তো ঝটপট করে যদি আপনারা বেগুন কেটে একটা ডিম দিয়ে সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করে খাবেন, দেখেন খেতে অনেক মন চাবে। খেতে না চাইলেও কিন্তু খেতে ইচ্ছে করবে। তো এই যে আমি কিন্তু এই যে দিয়ে দিতেছি কাঁচামরিচ পেঁয়াজ, আর এই যে একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু সব মশলা দিয়ে কষিয়ে তারপরে কিন্তু আমি এই ভাজিটা করব। আর এই ভাজিটা কিন্তু অনেক সহজ করা, তো সবার খেতেও ভালো লাগবে, সময়ও কম লাগবে। তো এই যে এখানে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া। তো এই যে এখানে ভালো করে কিন্তু মশলা কষানো শেষ। তো এখন আমি এই যে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, আর এই ডিমটা এখন ভালো করে লাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করব। তো এখানে কিন্তু আমি ডিম ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতেছি। ডিমটাও কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে, কারণ ডিমটা যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু একটা গন্ধ আসবে। তার জন্য কিন্তু আমি আগেই বেগুন দিই নাই। তো ওই যে ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি বেগুন দিয়ে দিব। তো এই যে আমি কিন্তু আগেই সুন্দর করে ধুয়ে কেটে
বেগুনটা রেখে দিয়েছিলাম। তো এই যে এখন বেগুনটা দিয়ে দেবো। আর আমি কিন্তু এই বেগুনে সামান্য পরিমাণ পানি দেবো, কারণ পানি দিলেও কিন্তু একটা বেগুন পাঞ্চা পাঞ্চা হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমি বেশি পানিও দিব না, একবারে লো হিটে তারপরে কিন্তু এই ভাজিটা করব। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে দেখি কি অবস্থা ভাজির। তো এই যে এখানে দেখেন প্রায় কিন্তু ভাজিটা হয়ে গেছে। তো আমরা যদি প্রতিদিন এইভাবে কাজ করি আর সংসারের জন্য যদি কিছু কিছু ছোট ছোট কিছু করে যদি সঞ্চয় করি বা কিছু সংসারের উপকারে আসে, তাহলে কিন্তু আমাদের ভালোই লাগে। এই তো ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।